নিরাপদে স্বস্তিতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলো ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা একটু দেখলাম, যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস শুকতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে দুইটি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়কময় হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললেই চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, এই প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সাথে আইনের একটি প্রভিশন রয়েছে যে 30 দিনের মধ্যে প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 16121 এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সেই লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করতে পারব। তো আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং আপনারা আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবারের ঈদ যাত্রা সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে। থ্যাংক ইউ। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো, অর্থাৎ প্রতিকার দিতে পারবো। অনলাইন টিকিটে আপনাদের কীরকম নজরদারি রয়েছে? অনলাইনে যেগুলো দেখা যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, পাইলেও সেটা বেশি টাকা দিয়ে কাটতে হচ্ছে, আমার নিজেকেও বেশি টাকা দিয়ে কাটতে হয়েছে। আর দুই একটা অভিযান করে কি আসলে আপনারা এটা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব কি না? আসলে বিষয়টা এরকম যে সরাসরি তো আমরা ভিজিল্যান্স রয়েছি, এখানে প্রতিকার আমরা দিচ্ছি, কিন্তু একই সাথে যদি কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে এটি অপরাধ। তো টিকিট যেহেতু দিচ্ছে আপনি যেমনটি বললেন, সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে, তাহলে www.dncrp.com এই সফটওয়্যারে ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে। এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে এবারের অভিযোগ সেই রকম পর্যায়ের নেই। দূরপাল্লার বাসে তেমন অভিযোগ আমরা এখনো পাচ্ছি না, এটি স্বস্তিদায়ক কথা, ভালো কথা। অনলাইনে যারা টিকিট বিক্রি করে এরা তো দাম বেশি রাখে, তাদের বিরুদ্ধে আমি আবারও বললাম, যদি বেশি রাখে আপনি দিয়ে দিবেন, দিয়ে প্রমাণক রাখবেন এবং অভিযোগ দায়ের করবেন। প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে 50,000 পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। ঠিক আছে। থ্যাংক ইউ।